আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হাঁসের বাচ্চা কিভাবে দ্রুত বড় হবে বা কিভাবে সঠিক পদ্ধতিতে পালন করলে সঠিক খাবার এবং সঠিক চিকিৎসার দ্বারা হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করে তোলা যায়। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনাদের হাঁসের বাচ্চাগুলো বড় হচ্ছে না, অল্প দিনেই হাঁসের বাচ্চা মারা যাচ্ছে বা হাঁসের বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সঠিক সমাধানটি পাবেন বা কীভাবে হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করবেন। তো ভিডিওটি না টেনে যদি শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ অনেক ভালো তথ্য পাবেন এখান থেকে এবং অনেক উপকারে আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। 1 নম্বর পয়েন্ট, হাঁসের বাচ্চাকে প্রথম দিন থেকেই আমরা লাইসোবিট ভিটামিন পাউডারটি খেতে দিব। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে, ভিটামিনের চাহিদা পূরণ হবে এবং হাঁসের বাচ্চা যে প্রথম 10 দিনে যে অসুস্থ হয়ে পড়া, এই অসুস্থ হওয়াটা কিন্তু রোধ করবে এই লাইসোবিট ভিটামিন পাউডারটি। তো এই লাইসোবিট ভিটামিন পাউডারটি খাওয়ানোর নিয়ম হচ্ছে 6 গ্রাম ভিটামিন পাউডার 1 লিটার পানির সাথে গুলিয়ে হাঁসের বাচ্চাকে খেতে দিবেন। আবারও বলছি, 6 গ্রাম লাইসোবিট ভিটামিন পাউডার 1 লিটার পানির সাথে গুলিয়ে হাঁসের বাচ্চাকে খেতে দিবেন। 2 নম্বর পয়েন্ট, হাঁসের বাচ্চাকে অবশ্যই ভালো মানের স্টার্ট আপ গ্রোয়িং ফিডটা খেতে দিতে হবে। কারণ আপনি যদি নিম্নমানের হাঁসের ফিডটা খেতে দিন, এতে করে হাঁসের বাচ্চা অসুস্থ হয়ে যাবে। এই জন্য অবশ্যই এই জায়গাতে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না। 3 নম্বর পয়েন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ, জিঙ্ক সিরাপ। জিঙ্ক সিরাপ হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করে তোলে, হাঁসের বাচ্চার পালকগুলোকে দ্রুত বড় করে এবং পেশি শক্ত করে। এই জন্য অবশ্যই আমরা হাঁসের বাচ্চাকে জিঙ্ক সিরাপের কোর্সটি করাবো। এটি সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা খাওয়াতে পারি এবং এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে হাফ লিটার পানির মধ্যে 10 ml মানে 10 ml, আধা কেজি পানির মধ্যে 10 ml জিঙ্ক সিরাপ গুলিয়ে আপনি হাঁসের বাচ্চাকে খেতে দিন। ভালো একটি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট, হাঁসের বাচ্চাকে সঠিক সময়ে দিনে 3 বার অন্তত খাবার দিতে হবে। একটা বিষয় মাথায় রাখবেন, প্রতিদিন যাতে আমরা একই সময়ে খাবারটা দিতে পারি। বিশেষ করে সকালের খাবার যদি আমরা সকাল 8টায় দেই, দুপুরের খাবার দুপুর 1টায় এবং সন্ধ্যার খাবার যদি বিকাল 4টা বা 5টায় দেই, এই টাইমটা মেনটেন করে আমাদেরকে খাবারগুলো দিতে হবে। এতে করে হজম ক্রিয়া ভালো থাকে, হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকে। 4 নম্বর উপায়, পানি পরিবর্তন করে অন্তত 3 বার দিবেন। অর্থাৎ পুরাতন পানি বা ময়লা পানি হাঁসকে খেতে দিবেন না। সময় করে 3 বার পানি খেতে দিবেন এবং পানিটা যাতে অবশ্যই একটু উঁচু স্থানে থাকে, না হলে কিন্তু হাঁসের বাচ্চা সেই পানিতে তার শরীরটা ভিজিয়ে ফেলতে পারে, যার ফলে ঠান্ডা লেগে বাচ্চা কিন্তু মারা যাওয়ার একটা চান্স থাকে। কারণ প্রথম 20 দিনে হাঁসের বাচ্চার মৃত্যু হার কিন্তু 70 থেকে 80% হয়ে থাকে। এই বিষয়টি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 6 নাম্বার, হাঁসের বাচ্চাকে রেনাসল AD3E ভিটামিনটি খেতে দিন। এতে ভিটামিন A, D3 এবং ভিটামিন E পর্যাপ্ত পরিমাণ থাকে, যার ফলে একদিকে যেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, সেই রকম একইভাবে ভিটামিন D3 এবং ভিটামিন A থাকার কারণে হাঁসের বাচ্চা দ্রুত বড় হবে এবং তার বৃদ্ধিটা অনেক অংশে বেড়ে যাবে। তো এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেকেই কিন্তু এই কোর্সটি হাঁসের বাচ্চাকে করাই না। 7 নম্বর পয়েন্ট, এটা খুবই সহজলভ্য। আমরা যদি শামুক যদি হাঁসের বাচ্চাকে খাওয়াতে পারি, তাহলে কিন্তু হাঁসের বাচ্চা দ্রুত বড় হয়। কারণ শামুকে থাকে ভিটামিন A, ভিটামিন D, ভিটামিন E, ভিটামিন B এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্ক। এই ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক কিন্তু হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম বৃদ্ধি করে, পাশাপাশি হাঁসের বাচ্চাকে খুব দ্রুত বড় করে তোলে। এটা অবিশ্বাস্য একটি ট্রিট হিসাবে কাজ করে থাকে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাঁসের বাচ্চাকে শামুক খাওয়াতে। যদি না পারেন অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন এই শামুক খাওয়ান, ইনশাআল্লাহ ভালো একটি ফলাফল পাবেন। 8 নম্বর পয়েন্ট, আমরা অনেকেই জানি না হাঁসের বাচ্চার সঠিক তাপমাত্রা কত বা কত তাপমাত্রাতে হাঁসের বাচ্চাকে যদি আমরা রাখি তাহলে হাঁসের বাচ্চাগুলো দ্রুত বড় হয়। কারণ তাপমাত্রা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। কারণ এই তাপমাত্রা হাঁসের বাচ্চার মেটাবলিজম ক্ষমতাকে অনেক অংশে বাড়ায় বা কমিয়ে দিতে পারে। এই জন্য বিষয়টি মাথায় রাখতে হবে। হাঁসের বাচ্চার সঠিক তাপমাত্রা হচ্ছে 27 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস। যদি 27 ডিগ্রির নিচে টেম্পারেচার নেমে যায়, সেক্ষেত্রে অবশ্যই তাপের ব্যবস্থা করতে হবে এবং
যদি 33 ডিগ্রির উপরে চলে যায় তাপমাত্রা, সেখানে অবশ্যই ফ্যানের ব্যবস্থা করতে হবে। তো এই বিষয়টা যাতে আমরা সুন্দরভাবে খেয়াল রাখি। 27 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকলে হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম বৃদ্ধি পায়, তাদের শরীরের মেটাবলিজম ক্ষমতাও সঠিক আকারে বৃদ্ধি পায়। এই বিষয়টি মাথায় রাখতে হবে। 9 নম্বর পয়েন্ট, হাঁসের বাচ্চাকে বিশেষ করে ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিনটি করিয়ে নিতে হবে। কারণ এই ডাক কলেরা এবং ডাক প্লেগ ভাইরাস কিন্তু খুব মারাত্মকভাবে অ্যাটাক করে এই হাঁসের বাচ্চার উপরে, যার ফলে কিন্তু আপনি দেখতে পারেন যে মাত্র 1 থেকে 2 দিনের ব্যবধানে আপনার হাঁসের বাচ্চাগুলো মারা যাবে এবং এদের সিমটমগুলো কিন্তু বোঝা যায় না, আপনি বুঝতেও পারবেন না যে আসলে কী রোগ হয়েছে। এই জন্য অবশ্যই সঠিক নিয়মে সঠিক সময়ে হাঁসের বাচ্চার ডাক কলেরা এবং ডাক প্লেগ ভ্যাকসিনটি করিয়ে নিতে হবে, এটি ভুললে চলবে না। 10 নম্বর পয়েন্ট, হাঁসের বাচ্চাকে খাবারের সাথে যদি আমরা সবুজ ঘাস অথবা সবুজ পাতা, লতা পাতা এগুলো কেটে খেতে দিতে পারি মিক্স করে, তাহলে সবচেয়ে বেশি ভালো উপকার পাওয়া যায়। কারণ ঘাসের মধ্যে থাকে হজম ক্ষমতা বৃদ্ধির জন্য যেই সকল এনজাইম দরকার এগুলো থাকে, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকে, ভিটামিন সি থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায়। এছাড়াও ঘাস এবং সবুজ লতা পাতা কিন্তু এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বা ওষুধ হিসাবে কাজ করে, সে বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে এবং নিয়ম করে যদি আমরা এটা খাওয়াতে পারি, আমাদের হাঁসের বাচ্চাগুলো দ্রুত সুস্থ হবে এবং দ্রুত বড় হবে ইনশাআল্লাহ। 11 নম্বর পয়েন্ট, হাঁসের বাচ্চা যেখানে আমরা পালন করি বা হাঁসের খামারে বা হাঁসের ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যাতে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে। কারণ যদি পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে না পারে, তাহলে কিন্তু হাঁসের বাচ্চার শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, আর যখনই অক্সিজেনের ঘাটতি দেখা দেবে তখন কিন্তু হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। 12 নম্বর পয়েন্ট, হাঁসের ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একটি জিনিস মাথায় রাখতে হবে, কখনোই মাটিতে হাঁসের বাচ্চা রাখা যাবে না। প্রথম দিকে বিশেষ করে 1 থেকে 10 দিন বয়সের হাঁসের বাচ্চাগুলো নয় কাঠের গুঁড়া অথবা পাটের বস্তা বিছিয়ে দিতে হবে, তার উপরে রাখতে হবে, নাহলে কিন্তু মাটি থেকে ঠান্ডা লেগে যেতে পারে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যাতে হাঁসের বাচ্চার ঘরের পরিবেশটা স্যাঁতসেঁতে বা ভেজা অবস্থায় না থাকে। কারণ এই স্যাঁতসেঁতে অবস্থায় কিন্তু অনেক ব্যাকটেরিয়ার জন্ম হয়, সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা ইফেক্ট হয়ে গেলে হাঁসের বাচ্চাগুলো ঝুমাবে, অসুস্থ হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এই জন্য হাঁসের ঘর যতটা শুকনো রাখা যায় ততটাই উত্তম। আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন, ইনশাল্লাহ আপনাদের হাঁসের বাচ্চার গ্রোথ অনেক বেশি হবে, হাঁসের বাচ্চা দ্রুত বড় হবে এবং অসুস্থ হয়ে মারা যাবে না। আপনারা এই ব্যাপারগুলো একটু মেনে চলুন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, ইনশাল্লাহ ভালো একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।